গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। কীরকম দেখো, গাছের পাতাগুলো নড়ছে, মনে হচ্ছে ঝড় উঠে গেছে, কিন্তু ঝড় ওঠেনি, বেশ হাওয়া দিচ্ছে। তো ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটি একটু অন্যরকম হবে, টেনে দেখবে না, পুরোটা দেখবে, মজা আছে আজকের ভিডিওতে, ইন্টারেস্টিং ভিডিও। দেখো বেল গাছে বেলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাতাগুলো পড়ে গেছে আর বেলগুলো কি সুন্দর একদম বোঝা যাচ্ছে, হাওয়াতে দেখো খুব সুন্দর লাগছে। পুরো গাছটা ভর্তি বেল, আর একদম ছাদের সঙ্গে আমাদের লাগোয়া পাশের বাড়ির বেল গাছ এটা। দেখো কত সুন্দর, অনেক ধরেছে তাই না? দারুণ লাগছে দেখতে। আর ডালপালাগুলো কীরকম হাওয়ায় নড়ছে, আমাদের সঙ্গে শেয়ার করলাম। তার কিছুক্ষণ পরে দেখো সানি ডে, দারুণ সূর্য উঠে রোদ্র উঠে গেছে। পাখির ডাক শোনো, সকালবেলার একদম মনোরম পরিবেশ, মনটাই একদম ভালো হয়ে যায় সারাদিনের জন্যে। কি সুন্দর ডাকছে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এটা দ্বিতীয় দফার চা হচ্ছে। সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে, এটা এখন আবার একবার হবে। এদিকে রান্না বসে গেছে, কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, একবার দেখে নাও। আর দেখো এখানে আমি ভাজা বসিয়েছি। কী কী ভাজা বসিয়েছি এর মধ্যে বলো তো? অনেক রকম ভাজা বসিয়েছি, একবারে শর্টকাটে। একবার করে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। দেখো কি ভাজা আছে এর মধ্যে, পটল আছে, করলা আছে, ভেন্ডি আছে, এমনি আলু আছে, আর আছে মিষ্টি আলু। সব রকম ভাজা একবারে কেটে একবারে বসে দিয়েছি, 5 রকম ভাজা। তাহলে আমার একবারে ভাজাটা নেমে যাবে। একবার করে করতে গেলে অনেক টাইম লাগবে। সুন্দর বুদ্ধি, তাই না? বলবে তো বন্ধুরা কমেন্টস করে বুদ্ধিটা ভালো কি না। যখন সময় থাকে না হাতে, তখন এরকম করাই দরকার, তাই না? তোমরাও করবে যখন হাতে একদম সময় নেই। যাই হোক, মজা করছি তোমাদের সঙ্গে একটু, কার সঙ্গে আর মজা করব, তোমাদেরকে সব রকম কথা বলি, ঠিক বা ঠিক জানি না। যাই হোক, ভাজা বসিয়েছি 5 রকম, আর হবে এই দেখো এঁচোড় আর আলু সেদ্ধ করে রেখেছি, একদম দারুণ হয়েছে। এই দেখো প্রেশার কুকারে একটা সিটি মেরে রেখে নিয়েছি, মানে দিয়েছি, আর আলু দারুণ হয়েছে। এটা শুধু রান্না করব মাংসর মতো করে, পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে রান্না করব এটা। আর নিরামিষ করব না, আজ পেঁয়াজ রসুন দিয়েই করব। আর হবে এই দেখো মাটন হবে, মাটনের ঝোল করব। আর মাটনের জন্যে আলু কেটে রেখেছি, অল্প আলু দেবো আজ। আর আমার অলরেডি ভাত নেমেও গেছে, এই দেখো ভাতে ভাব উঠছে। তো এইসব রান্নাবাড়ি আজ চলছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজ কী হচ্ছে। আর আজ জলখাবারে কী খাবো বলো তো? প্রত্যেকদিন তো অনেক রকম রান্না, মানে পরোটা, রুটি, লুচি সব কিছু খাই। আজ কী খাবো বলো? আজ যেটা খাবো সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো পান্তা ভাত রয়ে গেছে, এটা আজ ব্রেকফাস্টে খাবো। গরম পড়েছে একটু, তা ভাবছি আজ একবার আমরা একদিন পান্তা ভাত খেয়ে দেখি। তো পান্তা ভাত বলে, কেউ ভিজে ভাত বলে, কেউ জল দেওয়া ভাত বলে, তাই না? তো এই ভাত খাওয়ার জন্য আবার বড়া ভেজে নেব। এইগুলো আগে সাইড করে নিই, কিছুটা কমিয়ে তারপরে বড়া ভাজবো। খেতে খেতে তো দেরি আছে না,
10টা 10:30 হয়ে যাবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি রান্না হবে। এইসব রান্না হবে আজ, দেখতে থাকো। মশলা কষে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, রসুন, পেঁয়াজ, সব গরম মশলা গোটা দিয়ে ভেজে টেজে নিয়ে এসবটা দিয়ে দিলাম। আর দেখো এখন কষাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে না? দেখো তেল ছাড়া এখনই হচ্ছে। কষিয়ে কষিয়ে এরকমভাবে নামার আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেমে দেবো। দেখো দারুণ হচ্ছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একদম দেখো গ্রেভিটা টেনে নিয়েছে। আর এই যে একটু ঘি দেব, তবে মাটন ফিলিংস আসবে কাঁঠালের তরকারিতেও, তাই না? অনেকে বলে না গাছ পাঠা, এরকম করে রান্না করলে বন্ধুরা সত্যি মাংসের মতোই কিন্তু ফ্লেভারটা আসে। দেখো দারুণ হয়েছে দেখতে এরকম। তারপর তোমাদেরকে ঢেলে নিয়ে আরেকবার ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখন আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রাখবো কয়েক মিনিট, মানে 2-3 সেকেন্ড ঢেকে রাখবো। চলো দেখতে থাকো। এরকম হয়েছে দেখতে। এঁচড়ের ডালনা বলো আর রসা বলো, যাই বলো, এরকম হয়েছে। দেরি হয়েছে সোনা, একটু দেরি হয়েছে বাবা। না আর দেখো বন্ধুরা, চিকেন দিয়ে ওকে ভাত দিচ্ছি, গরম ভাত নেমে। আমার সোনা এখন 9:30 বাজে। গরম ভাত করে চিকেন দিয়ে ওকে দিয়ে দিলাম। ও ভাত জল খাবে, খেয়ে একটু ছাদে ঘোরাফেরা করবে, করার পরে আবার ঘুমিয়ে পড়বে 10টা 10:30টার মধ্যে, একদম 2টো পর্যন্ত। 2টোর সময় আবার উঠে এসে আবার খেতে চাইবে। তখন এসে বলবে যদি দেরি হয়, একদম পাক্কা 2টো, মা খেতে দাও, এরকম বলে। ঠিক টাইম আছে ওর। এই এখন খাবে দুপুর 2টোয়, আবার সন্ধ্যাবেলা একটু কিছু ওকে দিতে হবে স্ন্যাক্স, আবার একদম 9:30টায় যেখানেই থাক, ঘরের নিচে উপরে যেখানে থাক, এসে আবার খাওয়ার টেবিলে চেয়ারের মধ্যে বসে পড়বে। এইগুলো রুটিন। দেখো কি সুন্দর খাচ্ছে। খাও বাবা, পেট ভরে খাও। হ্যাঁ, দেখতে থাকো বন্ধুরা। মাটন কষানো চলছে। আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো, আমি আরও কষাবো। কষায় জল দিব একটু, মাটনের ঝোল করব তো। এরকম হয়েছে দেখতে কষানোটা, দেখো। চলো দেখো আমার সোনাটা কোথায় শুয়ে আছে এসে। এই যে ভাত খেলো, বললাম না ছাদে যাবে ও, এখানে এসে শুয়ে আছে। এই যে এখন ওকে বিছানাটা করে দিতে হবে। ওর কি সুন্দর শুয়ে আছে দেখো। এই দেখো বিছানা পেতে দিয়েছি, এই যে শুলো, আবার নেমে যাচ্ছে। এখন থাকবে একটু আমি, তা এখন ও আমার সঙ্গে একটু ঘুরু করবে। আমি এখন একটু থাকবো ছাদে, তারপরে একটু ঘুরু করে ও আবার শুবে। এই দেখো ফুল গাছের নিচে এসে এই যে বসে, এই দেখো শোনা। কি সুন্দর দেখো অপরাজিতা দুটো। এখন এসে দেখছি এত সুন্দর ফুটে রয়েছে না জোড়া, কি ভালো লাগছে দেখতে। দেখো কালারটা কি আর প্রজাপতির মতো বড় বড় হয়ে গেছে, দারুণ লাগছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আসো মা, হ্যাঁ আসো, উলি বাবা।
চলো 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 লাঞ্চ করে নাও তুমি, চলো চলো চলো, বেরোবো তো আমরা বাবা। নাও নাও শোনা। দেখো বন্ধুরা, শর্টকাট দেখাচ্ছি তোমাদের। জিঞ্জুবাবুর লাঞ্চ আগে করে দিচ্ছি, তারপরে আমরা তাড়াতাড়ি করে খেয়ে বেরোবো। তোমাদের বলেছি না যে আজকে বেরোবো। দেখো, সম্পূর্ণ ভিডিও বানাতে গেলে, দেখাতে গেলে অনেক টাইম লাগে বন্ধুরা, যারা করো তারা তো জানো। তাই আজ তোমাদের সব শর্টকাট দেখাচ্ছি। জিঞ্জুবাবুর লাঞ্চ হয়ে গেলে আমরা একটু খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। চলো দেখতে থাকো, বেরিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। চলো, বেশি লাইট নেই এই দিকটায়, একটু অন্ধকার অন্ধকার লাগছে। সকালবেলা থেকে সব কাজ সেরে একদম লাঞ্চ করিয়ে সাজুগুজু করে নামছি সিঁড়ি দিয়ে। এবার বেরোবো। কোথায় যাচ্ছি চলো, যেতে যেতেই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আজকের ভিডিওটি ইন্টারেস্টিং। আগে দেখে নাও সবার আগে কোন গাড়িতে যাচ্ছি। আমি যেই গাড়ি করে সব জায়গায় যাই সেই গাড়ি না, কিন্তু স্যারও পাশে বসে আছে। এই যে, এই দেখো অন্য গাড়ি। যে চালাচ্ছে সে আমার ছোট্ট ভাইয়ের মতো, ও আমাকে দিদি করে ডাকে। ও খুব ভালো, স্যারের স্টুডেন্ট। যাচ্ছি যাচ্ছি তোমাদের সঙ্গে, রাস্তাটাও শেয়ার করছি। ছেলেও আছে গাড়িতে, আজকে ও চালাচ্ছে, ওই ছোট্ট ভাইটি। হয়তো একটু একটু বুঝতে পারছো অন্য গাড়িতে যাচ্ছি। গেস করো। বেশ ওয়েদারটা একটু খারাপ রয়েছে। এটা ইভিনিং টাইম, 3টে বাজে। যে টাইমে বেরিয়েছি বাড়ি থেকে, চলে এসেছি গন্তব্যস্থলে। নামছি, একটু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একশে গুড়ি, 2-1 ফোঁটা করে পড়ছে। এই ওড়নাটা না ডিস্টার্ব দেয়, সেটপিন লাগানো হয়নি। এইবার দেখো চলে এসেছি, গাড়ির শোরুমে চলে এসেছি। কৌশল হুন্ডাই, এখানে এসেছি। দেখো ভেতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। অনেক গাড়ি রয়েছে, অনেকেই আমরা বসে রয়েছি, আরো অনেক রকম মানুষজন এসেছে। নতুন গাড়ি বের করার জন্য এইখানে ওনারা একটু সিঁদুরের ফোঁটা, ফুল, জল দিয়ে দেন, সেটাই করছেন। খুব সুন্দর নিয়মটা, তাই না? সত্যি তো, নতুন গাড়ি বের করবো রাস্তায়, একদম দারুণ। খুব ভালো লাগলো এই পদ্ধতিটা।
নতুন বৎসরে নতুন গাড়ি ছেলে গিফট করলো আমাদের। এটা অটোমেটিক। সবাই হয়তো ভাববে যে একই গাড়ি বন্ধুরা, মানে এই কালারটা আমার খুব পছন্দের কালার, তাই জন্যে এই একই কালার নিয়েছি, একই গাড়ি, শুধু আগেরটা ম্যানুয়াল, এটা হচ্ছে অটোমেটিক। গাড়ির সব সাজগোজ করানো চলছে, মানুষের যেমন সাজগোজ করতে লাগে সেই রকম, তাই না? এইবার গাড়ি বের করছে ছেলে। আরো কিছু কাজ রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আমি আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে, এইখানেই রাখবো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো। আজ এই পর্যন্তই থাকবে, কালকে আবার মন্দিরে পুজো দিব, সেটা তোমাদের সঙ্গে আগামী পর্বে শেয়ার করব। তো এখন গাড়িতে আমরা নাইট্রোজেন ভরে নেব। গাড়ির সঙ্গে একটা আমি ফটো তুলে নিলাম। নাইট্রোজেন ভরা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওইটা ছাড়া পড়ে গেছে ভিডিওটা। যাই হোক, এবার গাড়িতে উঠে বসলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। একদম সন্ধ্যা হয়ে গেছে, 7:30 8টা হবে হয়তো, টাইমটা ঠিক বুঝতে পারছি না। রাত্রি হয়ে গেল, অনেক কাজ ছিল এখানে, লেখাপড়া কাজ করতে তো অনেকটা টাইম লাগে না। যাই হোক, সব কিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। এখন বাড়িতে পৌঁছতে আরও দেরি হয়ে যাবে, 9টা 9:30 হয়তো বেজে যাবে। তা আজকের মতো বন্ধুরা, টাটা।